নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বাদামের খাজা বা পিনাট বার রেসিপি। ছোটোবেলায় আমরা কিন্তু এগুলো অনেক খেয়েছি। তো এইভাবে একবার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই পিনাট বার কীভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াইতে বাটি মেপে আমি 2 বাটি বাদাম নিয়ে নিয়েছি। আর বাদামগুলোকে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নেব। এখানে কিন্তু বাদামগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব, নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এখানে আমি বাদামগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা পাত্রে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার হাত দিয়ে এইভাবে একটুখানি কচলে কচলে এটাকে বাদামের যে খোসাগুলো আছে ওগুলো তুলে নেব। তো হাত দিয়ে এভাবে একটু অসুবিধা হচ্ছিল বলে তার জন্য আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর তার উপরে আমি এরকম কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দেব। অল্প করে আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি আর একটা বেলন দিয়ে আমি এইভাবে চেপে চেপে একটুখানি ভেঙে নেব। এতে কি হবে, খোসাটাও তাড়াতাড়ি উঠে যাবে আর বাদামগুলো মাঝখান থেকে ভেঙে যাবে। তো এইভাবে কিন্তু এমনিতেই বাদামটা মাঝখান থেকে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু এই বাদামের খাঁচাটা তৈরি করতে আরও বেশি ভালো হবে। তো আমি এইভাবেই কিন্তু সবগুলোকে ভালোভাবে ভেঙে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর যে বাটি মেপে আমি এখানে বাদাম ব্যবহার করেছি ঠিক সেই বাটিরই 2 বাটি আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে গুড়টাকে প্রথমে ভালোভাবে মেল্ট করে নেব, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তো ভালোভাবে মেল্ট করে এখানে গুড়টাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখুন আমি এখানে গুড়টা ভালোভাবে মেল্ট করে নিয়েছি, গুড়টাকে এবার ভালোভাবে ছেঁকে নেব। গুড়টা ভালোভাবে ছেঁকে নিয়ে আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার গুড়টাকে আমি ততক্ষণ অবধি জাল করে নেব যতক্ষণ না গুড়টা একটু চিপচিপা হয়ে যাচ্ছে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে গুড়টা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে জল নিয়ে একটু চেক করে দেখছি যেটা হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু দলা পেকে যাচ্ছে আর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে জলে দেওয়ার পরে। সেই পর্যায়ে এখানে কিন্তু বাদামগুলোকে দিয়ে দিতে হবে আর বাদামগুলোকে দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আঁচটা বন্ধ করব না, লো আঁচে রেখে বাদামটাকে আমি নাড়াচাড়া করে নেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। বাদামটাকে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা ঘিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এবার ঘিটা দেওয়ার পরও আমি আবার 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি এখানে একটা প্লেটের উপরে একটা মোটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের বদলে আপনারা কিন্তু সিলভার যে ফয়েল পেপার আছে সেটা বা বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু এই প্লাস্টিকের উপরে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে এটা খুব সহজেই উঠে যায়। এবার আমি খুন্তির সাহায্যে এটাকে সমানভাবে একটু সব জায়গা ছড়িয়ে দেব আর এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব, কারণ হচ্ছে এটা এখনও অনেক গরম। আর ঠান্ডা হওয়ার একটু আগে আগেই কিন্তু এটাকে পিস পিস করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু প্রচুর শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর কাটা যাবে না। আমি এইভাবে একটু সমান করে দিলাম এখানে। এবার একটু ঠান্ডা হতে রেখে দেব। দেখুন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনও অনেকটাই গরম আছে। তো আমি এই পর্যায়ে এই বাদামের খাজাগুলোকে একটু পিস পিস করে নেব আর পিস পিস করে নিয়ে তারপরে আমি আবার পুরোপুরিভাবে একটু ঠান্ডা করে নেব। এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি লাগে খেতে। বাচ্চাদের বাড়িতে এইভাবে তৈরি করে দিতে পারেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে। দেখুন প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে বাদামের খাজা বা পিনাট বার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন বাচ্চারা কতটা খুশি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।